অসভ্য মহিলা এই বাংলায় এসে, এই বনগাঁ দক্ষিণ বিধানসভায় এসে প্রত্যেকটি ধর্মীয় জায়গায়, প্রত্যেকটি ক্লাবে, প্রত্যেকটি জনমুখী যেখানে মানুষের যাতায়াত থাকে সব জায়গায় গিয়ে বিদ্রোহ করেছে, সব জায়গায় গিয়ে মানুষকে ভেদাভেদের রাজনীতিতে তৈরি করেছে। আজকে ও সিপিএম করে, ওদের সঙ্গে কথা বলা যাবে না, ওদের ডাকা যাবে না। ও বিজেপি করে, ওকে ডাকা যাবে না, ওদের কোনো কাজে লাগানো যাবে না। এটা কি আমাদের সামাজিক ভারসাম্যতা বজায় থাকবে আগামী দিনের জন্য? এই চাঁদপাড়ার ঐতিহ্য বজায় থাকবে যে যারা টিএমসি করে তারাই সব কিছু করবে আর মানুষ কিছু কোনো কিছু সঙ্গ দিতে পারবে না? এটা সম্ভব কোনোদিন? আর এই চোরের দল এমন একজন নেত্রীকে সামনে নিয়ে ল্যাংটা নাচ নেচেছে মাঝে, যা ইচ্ছে তাই করে ফেলবো, আমরা যা বলবো তাই হবে। মামা বাড়ির মোয়া ঠিক জায়গা মতন ধরা পড়েছে। আমিও স্বপন মজুমদার বলে রেখেছিলাম, ওই আলোরানী সরকারকে আজকে আবার বলে যাচ্ছি, যতক্ষণ না বাংলাদেশে পাঠাবো ততক্ষণ ওকে আমি শান্তিতে এই ভারতবর্ষে বসবাস করতে দেবো না। 3 দিন, আগামী 3 দিনের মধ্যে ওর বিরুদ্ধে 3খানা মামলা করতে চলেছি। সুপ্রিম কোর্টেও যাব এবং ও যে আমার নামে মামলা করেছিল, আপনারা ইতিমধ্যে মিডিয়ায় জেনেছিলেন, ফলস মামলা, এবং মন্ডলপাড়ার যে মাস্টার মশাই তাতে সিগনেচার করেছে তারও খবর আছে আগামী দিনে। সে কত বড় মাস্টার হয়েছে, সার্টিফিকেট আমার, আমি আগামী দিনে বুঝিয়ে দেবো। হাইকোর্টের উপরে মনে হয় সে, আরে 2000-এর বন্যায় সেখানে জলে ডুবেছিল, তারপরে 3বার স্কুলে চুরি হয়েছে। তুমি কি করে লিখতে পারো যে ওখানে রেজিস্ট্রেশনের নাম নেই? অরিজিনাল